আমি তোমাদের আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আগে তিনটা ক্লাস করেছি, ইনডিফিনিট, তিনটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তিনটা করেছি। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটু ওয়ার্ড নিয়ে আলোচনা করি। কন্টিনিউয়াস মানে চলমান, আর কন্টিনিউয়াস এর সমর্থ প্রোগ্রেসিভ মানে চলমান বা ঘটমান। তাহলে এই দুটো দিয়ে কোনো চলমান বা ঘটমান কিছু প্রকাশ করে, কি চলছে, বর্তমানে কোনো কিছু চলছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। চলমান বর্তমানকাল বা ঘটমান বর্তমানকাল। তাহলে চলমান বর্তমানকাল বা ঘটমান বর্তমানকাল। তাহলে বর্তমানের ক্ষেত্রে প্রেজেন্ট আমি যে পড়াচ্ছি বা পড়াইতেছি, এই বিষয়টা আমরা তুলে ধরছি এখানে, যে কি করছি প্রেজেন্টে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে বলা হয় প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, কোন কোন গ্রামারিরা বলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ আসপেক্ট। প্রেজেন্ট প্রোগ্রেসিভ আসপেক্ট। এখন আমাদের বিষয় যে চিনার ক্ষেত্রে আমি লম্ব শব্দ দিয়ে আলোচনা করেছি, ক্লাসটা দেখে আসবা। আর আজকে শুধু স্পেসিফিক ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি একটু আলোচনা করব। দেখো, করছি, করিতেছি, সাধু এবং চলিতের বিষয়টা দেখে নিবা। করছো, করিতেছো, করছে, করিতেছে, করছেন, করিতেছেন, করছিস, করিতেছিস। করছিস মানে করিতেছিস। এখন বিষয়টা আমি শর্টকাট লিখেছি, তেছি, তেছো, তেছেন, চয়সযুক্ত ঋষি, চয়সযুক্ত একার, চয়সযুক্ত চিহ্ন থাকে। মানে একবার শর্টকাট কোশ্চেন বা শর্টকাট থিওরি, লম্ব বাদ দিয়ে থাকবে, এই লম্ব বাদ দিয়ে থাকবে, লম্ব শব্দ বাদ দিয়ে প্রেজেন্টে থাকবে, লম্ব শব্দ বাদ দিয়ে প্রেজেন্টে থাকবে। যেমন তেছি, তেছো, তেছেন, বুঝতে পারছো। আর একটা বিষয়, ক্রিয়ার শেষে তে প্লাস এক অক্ষর, এই যে তে, 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 তে প্লাস এক অক্ষর থাকবে, তে প্লাস এক অক্ষর থাকবে, একটা শর্টকাট থিওরি। যেমন সাধুর ক্ষেত্রে হলো যাচ্ছি, নিচ্ছি, চয়সযুক্ত রশ্মি, তারপর যাচ্ছ, দিচ্ছ, চয়সযুক্ত, যাচ্ছে, খাচ্ছে, চয়সযুক্ত একার। এটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এখন একটা বিষয় দেখো, তোমাকে বারবার বলেছি যে যাচ্ছি, এটা সাধু, যদি চয়েস করি যাইতেছি, যাইতেছি, যাচ্ছি মানে যাইতেছি। একটু ভেঙে নিবা, একটু ভেঙে নিবা, সুবিধা হবে। খাচ্ছ মানে খাইতেছো, খাচ্ছ মানে খাইতেছো, খাইতেছো, খাচ্ছ মানে খাইতেছো। একটু সাধু চলিতটাকে একটু ক্লিয়ার করলাম। তোমরা একটু বাংলা ব্যাকরণ বা অন্য জায়গায় সাধু চলিত পাঠ্যটা একটু ক্লিয়ার ভাবে দেখে নেবা। এখন একটা বিষয়, যে আমাদের এখানে যে করছো মানে করিতেছো, করছেন মানে করিতেছেন, করছিস মানে করিতেছিস। আমি এই সাবধান জিনিসটা পরে আলোচনা করছি, সাবধান জিনিসটা পরে আলোচনা করছি। এখন আমাদের বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখো, গঠনটা হচ্ছে, গঠনটা সাবজেক্ট প্লাস am is are, সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে আইন যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের গঠন। সাবজেক্ট am is are, ভার্বের সাথে আইন যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমাদের এখানে কি আসছে? অক্সিলারি ভার্ব আসছে। কি আসছে? অক্সিলারি ভার্ব আসছে। আর অক্সিলারি ভার্বের পর কি হচ্ছে? ভার্বের সাথে আইন যুক্ত হচ্ছে। কি হচ্ছে? ভার্বের সাথে আইন যুক্ত হচ্ছে। অক্সিলারি ভার্বের পর ভার্বের সাথে কি হচ্ছে? আইন যুক্ত হচ্ছে। তাহলে আমাদের একটা বেসিক কনসেপ্ট আসছে কি, যে যদি কন্টিনিউয়াস টেন্স হয়, যদি কন্টিনিউয়াস টেন্স হয়, ইউ মাস্ট ফলো, তোমাকে ফলো করতে হবে বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ, বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ। তাহলে প্রেজেন্টের বি ভার্ব বলতে বোঝাচ্ছে কি? am is are। প্রেজেন্টের বি ভার্ব বলতে বোঝাচ্ছে কি? am is are। তারপর হবে মূল ভার্বের সাথে আইন যোগ। এখন একটা বিষয় বারবার বলেছি, সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন, নো চেঞ্জ, কখনো চেঞ্জ হবে না। সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন, নো চেঞ্জ। সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন কখনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে
না, আমাদের তাহলে কন্টিনিউয়াস টেন্স হওয়ার প্রথম শর্ত হচ্ছে কি, কন্টিনিউয়াস টেন্স হওয়ার প্রথম শর্ত হচ্ছে বিভার্ব থাকবে এবং মূল ভার্বের আইন যোগ থাকবে। পৃথিবীতে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক, কন্টিনিউয়াস মানে কিন্তু ভার্বের সাথে আইন যোগ, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক আগে ওটার সাথে আইন যোগ হবে, কোনটার সাথে, মূল ভার্বের সাথে আইন যোগ হতেই হবে। আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইন যোগ, যে কোনো কন্টিনিউয়াস। তাহলে আমাদের কয়টা কন্টিনিউয়াস আছে? 6টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। 6টা কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ভার্বের সাথে আইন যোগ হওয়াই লাগবে। এখন আমি আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে বিভার প্লাস ভার্বের সাথে কি হবে? আইন যুক্ত হবে, এটাই মেন শর্ত। বিভার প্লাস ভার্বের সাথে আইন যোগ হবে, এটাই মেন শর্ত, মেন শর্ত। সাবজেক্ট তাহলে অ্যামেজার হবে, ভার্বের সাথে আইন যোগ হবে, এটাই মেজর স্ট্রাকচার বা মেন স্ট্রাকচার কন্টিনিউয়াসের। তাহলে আমরা একটা জিনিস বুঝি, সাবজেক্টের পর অ্যামেজার, ভার্বের সাথে আইন যোগ, এগুলো প্রতিটা টেন্সের ক্ষেত্রে একই থাকবে। এখন একটা দেখা যাক উদাহরণ। ধরে নাও আমি ইংরেজি পড়াচ্ছি, পড়াচ্ছি মানে কি? পড়াইতেছি। পড়াচ্ছি মানে কিন্তু এটা হচ্ছে কি পড়াইতেছি, পড়াচ্ছি মানে পড়াইতেছি, পড়াচ্ছি। এখন আমার বিষয় হচ্ছে কি সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তাহলে এখন আমাদের কি হবে? সাবজেক্ট নিলাম আমি প্লাস পড়াইতেছি বা পড়াচ্ছি, প্লাস ইংরেজি, বর্তমানে কাজটা করছি। তাহলে আমি তো হলো আই, পড়াচ্ছি, আয়ের পর কি বসে? এম বসে, আই এম। পড়াচ্ছি বলতে শিখাচ্ছি, টিচ, আই এম টিচিং ইংরেজি, ইংলিশ। ক্লিয়ার? আই এম টিচিং ইংলিশ, তাহলে দেখো বিষয়টা যে বিভার প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ, বিভার প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ, বিভার প্লাস মূল ভার্ব বলতে কি V1 এর সাথে আইন যোগ। তাহলে বিভার প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ। ক্লিয়ার? তাহলে আমাদের কন্টিনিউয়াসের প্রথম শর্তটা পালন করছে কি, যে বিভার বলতে এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইন যোগ, এটুকু পালন করছে ভূমিকা প্রধান। যেমন আরেকটা উদাহরণ দেখা যাক। তাহারা নদীতে মাছ ধরিতেছে বা ধরিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহারা নদীতে মাছ ধরিতেছে। এখন একটু বিষয় দেখো ভালোভাবে, আমাদের সাবজেক্ট কোনটা? তাহারা। ক্লিয়ার? সাবজেক্ট তাহারা, ধরিতেছে এটা হচ্ছে কি ভার্ব, মাছটা হচ্ছে কি অবজেক্ট। আগে বলেছি ক্লাস দেখে নেবা তিনটা, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এক্সটেনশনের তিনটা ক্লাস দেওয়া আছে। সাবজেক্ট কিভাবে চিনবো, অবজেক্ট কিভাবে, ভার্ব কিভাবে, এবং এক্সটেনশন ওখানে দেওয়া আছে, এবং দুইটা সাবজেক্ট, দুইটা অবজেক্ট, এবং তিনটা ক্লাস পর্ব আছে, দেখে নেবা। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। নদীতে কোথায়? এক্সটেনশন। নদীতে কোথায়? এক্সটেনশন। নদীতে কোথায়? এক্সটেনশন। ক্লিয়ার? নদীতে কোথায়? এক্সটেনশন। তাহলে এখানে পেলাম কি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, এক্সটেনশন পেলাম। এখন আমাদের যেটা করণীয় হচ্ছে কি আমরা যুক্ত করব তাহারা প্লাস ধরিতেছে হলো প্লাস মাছ অবজেক্ট প্লাস নদীতে। ক্লিয়ার? এখন আমাদের কাজ হচ্ছে কি তাহারা ইংলিশ কি দে, তাহারা ইংলিশ দে, তারপর হলো কি আর, কি হলো আর,
ধরার ইংলিশ কি? ক্যাচ, সিএটি সিএইচ, ক্যাচ। বলেছি ভার্বের সাথে আইন যোগ হবে, ক্যাচ থেকে হবে ক্যাচিং, দে আর ক্যাচিং ফিশ, ফিশ নদীতে, ইন দা রিভার, ইন দা রিভার। তাহলে দে আর ক্যাচিং ফিশ ইন দা রিভার, কোনটা চেঞ্জ হলো? বিভার এবং মূল ভার্বের সাথে আইন যোগ। তাহলে বিভার এবং মূল ভার্বের সাথে আইন যোগ, বিভার এবং মূল ভার্বের সাথে আইন যোগ। তাহলে কন্টিনিউয়াস টেন্স হওয়ার মেজর শর্ত হচ্ছে অবশ্যই বিভার থাকতে হবে, তারপর ভার্বের সাথে আইন যোগ থাকতে হবে, না হলে কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে মেজর ভূমিকা হচ্ছে কি বিভার প্লাস আইন যুক্ত হবে, হতে হবে, তাহলে হবে কি কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে কি কন্টিনিউয়াস টেন্স। এখন একটা বিষয়, এই টেন্সের ক্ষেত্রে আমি আর একটা ক্লু দেখাচ্ছি, ধরে নাও, আর একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও ছেলেরা মাঠে দৌড়াইতেছে, ছেলেরা মাঠে দৌড়াইতেছে বা দৌড়াচ্ছে, চলিত লিখেছি, সাধু হলে দৌড়াচ্ছে, সাধু হলে দৌড়াচ্ছে। এখন আমি এই বাক্যটা করলাম কি ছেলেরা প্লাস দৌড়াইতেছে প্লাস মাঠে, সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, মাঠে এক্সটেনশন। এখন এটা কেন এক্সটেনশন হচ্ছে আগের ক্লাসে দেওয়া আছে, দেখে নিবা। ছেলেরা প্লাস দৌড়াইতেছে প্লাস মাঠে, তাহলে সাবজেক্ট নিলাম ছেলেরা, ছেলেরা প্লাস দৌড়াইতেছে, দৌড়াইতেছে প্লাস কে মাঠে। এখন একটা বিষয়, দা বয়েজ, অ্যামিজার কোথায় কি হবে একটা ক্লাস করা আছে আমার পার্সনের ক্ষেত্রে, ওটা দেখে নিবা। দা বয়েজ আর দৌড়ার ইংলিশ কি রান, আর ইউএন। মাঠের ইংলিশ কি ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। এখন একটা কোশ্চেন, তোমরা নর্মালি যারা সাধারণভাবে জানো কন্টিনিউয়াস মানে কি করবা আইন যুক্ত করবা, কি করবা আইন যুক্ত করবা, কিন্তু এটা কি আদৌ সঠিক? এটা কি আদৌ সঠিক? দা বয়েজ আর রানিং ইন দা ফিল্ড, না সঠিক না। এখানে তুমি সাধারণভাবে আইন যুক্ত করবে, তোমার কনসেপ্টটা ঠিক আছে যে স্যার ভার্বের সাথে আইন যুক্ত হয়, কিন্তু কিছু নিয়ম নীতি আছে। এখানে আমাদের এখানে আইন যুক্ত হবে না, হবে না বলতে কি বোঝাচ্ছি, এখানে আরেকটা এন হবে, এখানে আরেকটা এন হবে, এই এন হওয়ার পর তারপর কি হবে আইএনজি যুক্ত হবে। কেন হলো? কেন? আমাদের সূত্র হচ্ছে যদি কোনো শব্দের ক্ষেত্রে শেষে যদি কনসোন্যান্ট থাকে এবং তার আগে যদি ভাওয়াল থাকে, কি থাকে ভাওয়াল থাকে, যদি কোনো শব্দের শেষে মনোসিলিক ওয়ার্ডের ক্ষেত্রে এক শব্দ উচ্চারণের ক্ষেত্রে, যেমন রান, এখানে এনটা হচ্ছে কনসোন্যান্ট, তার আগে হচ্ছে ভাওয়াল, তাহলে আইন যুক্ত করার সময় শেষের কনসোন্যান্টটা ডাবল হয়ে যায়। কোনটা? শেষের কনসোন্যান্টটা। সাপোজ মনে করো গেট, যদি এটার সাথে আমি আইন যুক্ত করতে হয় তাহলে কি হবে, টি হচ্ছে কনসোন্যান্ট আর ই হচ্ছে ভাওয়াল, তাহলে কি হবে গেটিং, জি ডবল টি আইএনজি, গেটিং। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে তোমার কয়টা টেন্স আইন যুক্ত হয়? 6টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে তুমি যদি এক জায়গায় ভুল করো, কয় জায়গায় ভুল করবা? 6 জায়গায়। কয় জায়গায়? 6 জায়গায়। তাহলে তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করে নিয়ম নীতি জানতে হবে। আমার একটা ক্লাস দেওয়া আছে, ভিডিওটা দেখে নিবা, সুন্দরভাবে মাথার মধ্যে ঢুকে যাবে। কোনো মুখস্থ বিদ্যা নাই, প্র্যাকটিস এন্ড এক্সপেরিয়েন্স। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, নট মেমোরাইজেশন। মুখস্থি করে না, অভিজ্ঞতার সাহায্যে মুখস্থ, ধীরে ধীরে মেমোরাইজেশন করতে হবে, স্ট্রাকচার নিজে নিজে তৈরি করতে হবে। প্রথমে মুখস্থ না, আগে বুঝতে হবে, বুঝে বুঝে আগাতে হবে।
তাহলে আমাদের কি হলো, রানিং এর সাথে ডবলিং কেন হলো আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা অ্যাসার্টিভ গঠন নিয়ে আলোচনা করি। কি নিয়ে আলোচনা করলাম? অ্যাসার্টিভ। এখন আমি একটু জিনিস দেখাই। তাহলে এই যে ভার্বের সাথে আইন যোগ করার প্রসেসটা, কারণ তোমার একটা টেন্স ভুল হলে 6টা হবে, আবারও বলছি, তার জন্য ভার্বের সাথে আইন যোগ করার নিয়ম নীতিটা আমার একটা ভিডিও দেওয়া আছে, সুন্দর করে দেখে নেবা। ভার্বের সাথে আইন যোগ করার নিয়ম বা হাউ টু অ্যাডিং আইন যোগ উইথ এ ভার্ব, একটা ভার্বের সাথে কিভাবে আইন যুক্তকতা করতে হয় সেটা দেওয়া আছে, সুন্দরভাবে দেখে নেবা। এখন আমি মূল আলোচনায় যাই। ধরে নাও আমরা কন্টিনিউয়াসের অ্যাসার্টিভ করলাম, এখন যদি আমরা নেগেটিভ করি, কি করি? নেগেটিভ করি। নেগেটিভের ক্ষেত্রে বলে দিই, সকল টেন্সের ক্ষেত্রে, সকল টেন্সের ক্ষেত্রে আজীবন মনে রাখবা, সকল টেন্সের ক্ষেত্রে যদি নেগেটিভ করি তাহলে আমরা সাহায্যকারী ভার্বের পর নট বসাবো। কি? নেগেটিভ করলে সাহায্যকারী ভার্বের পর নট। কিসের পর নট? সাহায্যকারী ভার্বের পর নট। সাহায্যকারী ভার্ব বলতে কোনটা? হেল্পিং ভার্ব। আমি যার উপর নট বসাবো, তাহলে আমাদের গঠনটা আসবে কি? আর সেকেন্ড গঠন আসবে সব ঠিক থাকবে, এভরিথিং উইল বি ওকে। জাস্ট আমাদের এখানে এই সাহায্যকারী ভার্ব যেটা আমাদের, ধরে নাও যে am, is, are, তারপর শুধু কি বুঝবে? নট প্লাস বাকি সব ঠিক থাকবে, ভার্বের সাথে আইন যোগ। ক্লিয়ার? তারপর হবে অবজেক্ট প্লাস এক্সটেনশন। নো প্রবলেম। যদি আমাদের ইন্টারোগেটিভ হয়, বাক্যটা যদি ইন্টারোগেটিভ হয়, যদি আমাদের ইন্টারোগেটিভ হয়, তাহলে আমি যেটা বলেছি, যখন কোনো বাক্য ইন্টারোগেটিভ হবে অর্থাৎ প্রশ্ন করা হবে, আস্কিং সামথিং, যখন কোনো প্রশ্ন করা হবে তখন সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের সামনে আসবে। সব টেন্সের ক্ষেত্রে একই রুলস প্রযোজ্য। তাহলে আমাদের হবে কি? am, is, are প্লাস তারপর হবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস সাবজেক্ট হবে, তারপর ভার্বের সাথে আইন যোগ, আইন যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। বুঝতে পারছো? আর একটা কথা বলি, ইন্টারোগেটিভ নেগেটিভ হলে ওই সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত করব, পরে নট নিয়ে যাওয়ার দরকার নাই, বাকি সব ঠিক থাকবে। যেমন কেমন হবে ইন্টারোগেটিভ নেগেটিভ হলো, যেমন আমরা এখানে ধরে নাও যে এম নট থেকে আর এন্ড হয় বা এন্ড হয়, আচ্ছা এখানে দিলাম এন্ড দিলাম, তারপর ইজেন্ট দিলাম, তারপর দিলাম আর এন্ড দিলাম সব ক্ষেত্রে। তারপর হলো কি? সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইন যোগ, তারপর হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে একটা বেজ গঠন থেকে কয়টা হচ্ছে? 3টা। তাহলে একটা গঠন থেকে কয়টা হবে? 3টা। একটা, দুটা, 3টা। নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, কয়টা হলো? 3টা। এখন আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি, এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি। ধরে নাও আমি এখানে লিখছি পেনটা দেখি, এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি। দেখো সাপোজ উদাহরণ দিচ্ছি, আমরা আমরা মাঠে ফুল তুলিতেছি না। আমরা মাঠে ফুল তুলিতেছি না, মনে করো এটা বাক্য। এখন ধরে নাও আমি একই সিস্টেম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে আমরা মাঠে ফুল তুলিতেছি না, তাহলে এটাকে যদি আমরা ইংলিশ করি, তাহলে আমি নিলাম একটা, আমি
প্লাস তুলিতেছি না, তুলিতেছি না, একসাথে নিলাম, প্লাস ফুল প্লাস মাঠে। ক্লিয়ার? আমরা প্লাস তুলিতেছি না প্লাস ফুল প্লাস মাঠে, তাহলে কি হবে? আমরা ফের বলছি আমি, তাহলে আই এম নট, তুলার ইংলিশ কি? প্লাক, PLUCK, প্লাক, তার সাথে আইন যোগ, প্লাকিং, ফুল, ফ্লাওয়ার, FLOWERS, ফ্লাওয়ার, মাঠে, ইন দা ফিল্ড। ক্লিয়ার? ওকে, সব ক্ষেত্রে এভাবে আমরা সাজাবো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা কি মাঠে ফুল তুলিতেছি বা আমরা কি মাঠে কাজ করিতেছি, আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও, এক্সাম্পল দিচ্ছি, আমরা কি আমরা কি মাঠে ধান কাটিতেছি, মনে করো এটা লিখলাম, আমরা কি মাঠে ধান কাটিতেছি। একটু দেখো ভালো করে, আমরা একটু ভাঙলাম শব্দটাকে। তাহলে প্রথমে নিয়ে এসেছি আমি, যে আমার যে থিওরিতে কি কে নিয়ে এসেছি সামনে, প্লাস সাবজেক্ট নিলাম, প্লাস কাটিতেছি প্লাস ধান প্লাস কি মাঠে। আমি এটা আমার থিওরির জন্য সুবিধা হয়েছে, তা আমি করি নিজেই, যে শেখানোর ক্ষেত্রে ওটা আলাদা করলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। এখন একটা বিষয়, তাহলে আমরা হচ্ছে উই নিয়েছি, উই এর পর আর বসা, কিন্তু সামনে হচ্ছে প্রশ্নবোধক জন্য, তাহলে আর উই, কাটার ইংলিশ কি? কাট, এখানে ডবল টি হবে বলেছি আগের নিয়মে, কাটিং, ধান ইংলিশ কি? প্যাডি, আর উই কাটিং প্যাডি, PADDY, প্যাডি, মাঠে, ইন দা ফিল্ড, ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস দেখো ভালো হবে, তোমার কোন অংশটুকু পরিবর্তন হচ্ছে ধরতে গেলে, অক্সিলিয়ারি ভার্ব আছে আর মূল ভার্বের সাথে আইন যুক্ত হচ্ছে। ক্লিয়ার? এখন আমার একটা কোশ্চেন, কন্টিনিউয়াসের তাহলে বেসিক আইডিয়াটা আসলো, টু ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ, বেসিক আইডিয়া। তোমার বেসিক আইডিয়াটা মাথার মধ্যে ঢুকলে অন্য কিছু এমনি ক্লিয়ার হয়ে যাবে। যখনই বেজ স্ট্রাকচারটা মাথায় থাকবে, যদি নেগেটিভ হয় তাহলে টু ভার্ব আর নট, বাক্য কারেকশনের ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রেই টু ভার্ব আর নট। ক্লিয়ার? তারপর মূল ভার্বের সাথে আইন যোগ। তাহলে আমি এখন দেখালাম, তো ছোট ছোট বাক্য, যে কোনো শব্দ হোক বা যে কোনো বাক্য বা যে কোনো সেন্টেন্স হোক, তুমি যতটা স্মরণ করবা বেসিক স্ট্রাকচারে, ততটা তোমার ফ্রুটফুল হবে। তাহলে আমি যেটা দেখালাম, এখন ধরো না তোমার কোনো ইতিহাস সম্পর্কে বর্ণনা করছে, আমি দেখেছিলাম, আমি করেছিলাম, পাস্টের মতো, কিন্তু এখানে প্রেজেন্টে যখন আমরা কোনো কিছু এট প্রেজেন্ট যখন কোনো ডিসকাস করবো বা আলোচনা করবো, তখন এভাবে আমরা কি সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বি ভার্বের সাথে আইন যোগ, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচার দ্বারা আগাবো। এখন একটা কথা, এখানে আমি আরেকটা জিনিস আলোচনা করি, সেটা বলছি। আমি সাবধান লিখেছি একার, ধরে নাও একটু টপিকটা অন্যদিকে নিয়ে যাচ্ছি। দেখো ভালো হবে, করেছি কোন টেন্স? সাপোজ মনে করো এখানে একার আছে করেছি, আর আছে করছে আর করেছি। একটু বুঝো, আমরা এগুলো তো সবগুলো সে ছ পেয়েছি এবং হস্যই পেয়েছি, ছ। এখানে আমি একটু বলে দিই, এই করেছি মানে করি আছি, করা হয়ে গেছে ইমিডিয়েটলি, কিন্তু রেজাল্ট ইজ নট আউট, রেজাল্টটা প্রকাশ হয়নি। যেমন আমি কাজ করেছি, করা হয়ে গেছে। তাহলে এই একটু বিষয়টা বুঝো, করছে আর করেছে, যদি এগুলোতে যদি এ কাজ থাকে তাহলে এটা কোন নেস হবে জানো? এই কন্টিনিউয়াস না, ওটা পারফেক্টে চলে যায়। একটু সাবধান করে দিলাম। যেমন করছে যদি এরকম হয় করেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। করছেন যদি এরকম হয় করেছেন এ কাজ যায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন করেছিস তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে এখানে যদি এ কার আসে তাহলে কিন্তু কোন টেন্স হবে? পারফেক্ট। সাবধান, বি সেনসিটিভ অ্যাবাউট আইডেন্টিফিকেশন এট ফার্স্ট। ওকে, কারণ শুরুটা ভুলে সব বাদ।
এখন আমার কথা হচ্ছে যে তাহলে লম্ব শব্দতে বুঝেছি, আর একটা আইডিয়া হলো, এবং পরপর তিনটা ক্লাস নেওয়া হবে, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ওই তিনটাকে একসাথে আমি একটা ক্লাস নেব যেভাবে ইনডিফিনিট করেছি। এখন আমি তোমাদের কাছে একটা কোশ্চেন আছে টেস্টিং এর জন্য, দেখি কি বলো। যেমন আমি একটি কলম চাচ্ছি, চাচ্ছি মানে কি চাইতেছি, চাইতেছি, ক্লিয়ার? এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব, তাহলে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি নিলাম প্লাস চাচ্ছি, চাচ্ছি প্লাস একটি কলম, একটি কলম। আমি দেখেছি 99% স্টুডেন্ট করেছে কি যে আই অ্যাম ওয়ান্টিং আ পেন। তো এটা আমাদের ভুল না, আমাদের সিস্টেমের ভুল, বোঝানোর ভুল, পদ্ধতিগত ভুল, জানানো হয় না। আসলে বিষয় হচ্ছে কি এটা হবে না, এটা হবে না। কেন হবে না? যুক্তি কি? ইংরেজরা, এই যে আমি এটা কন্টিনিউয়াস টেন্স দেখেছি, কিন্তু ইংরেজের ক্ষেত্রে বা ইংরেজেরা কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে ওই টেন্সের, আবারও বলছি ওই টেন্সের কন্টিনিউয়াস না করে কি করে ইনডিফিনিট করে। যেমন আমি একটি কলম চাচ্ছি মানে আমি একটি কলম চাই, এটা ওরা করে কি ইংলিশ, যে ওনারা করে ইংরেজরা আই ওয়ান্ট এ পেন, মানে কন্টিনিউয়াস না করে কি করে ওই টেন্সে ইনডিফিনিট করে। এখন একটা বিষয় হচ্ছে কোন কোন ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না, আমার একটা ক্লাস আছে ওটা দেখে নিবা। যে যে ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না ওগুলোকে বলে স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্ব বা নন কনক্লুসিভ ভার্ব, নন কনক্লুসিভ ভার্ব বা স্ট্যাটিক ভার্ব। ওগুলো ভার্ব মোটামুটি 65 আছে গ্রামারে, 65 অর্থাৎ 65টা ভার্ব আছে। আমি ওগুলোর একটা ক্লাস দিয়েছি, ওটা দেখে নিবা। আর আজকে তোমরা খাতাতে তুলে নাও ক্লাসটা, বারবার সুন্দর করে দেখো এবং পজ করে করে দেখবা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা। আর যদি কোনো জরুরিভাবে কোনো কিছু বলার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকলো 01736531212। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ইমো নাম্বার, এটাই সবকিছু, এটাই সবকিছু আছে। এই নাম্বারটা দিয়ে রাখলাম, যদি তোমাদের দরকার হয় তাহলে এখানে আমাকে জানাবা। আর তোমাদের আমি পাশে আছি, থাকবো। গ্রামারের খুঁটিনাটি এ টু জেড আমি যতটুকু পারি হেল্প করব, কিন্তু তোমরা সবকিছু পজিটিভলি নিবা এবং খুব ধীর স্থির ভাবে জিনিসগুলা বুঝবা। এই বলে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।